লোভে পাপ আর পাপে মৃত্যু, এই কথাটার সাথে আমরা সবাই পরিচিত, তাই না? লোভ থেকে জন্ম নেয় দুটো জিনিস, একটা হচ্ছে লালসা আর একটা হচ্ছে হিংসা। লোভ থেকে যে লালসা জন্ম নেয় সেটা আমরা রামায়ণ থেকে উদাহরণ পাই। সীতা মাতার মনে লোভ এলো, লোভটা লালসায় পরিণত হলো, সোনার হরিণকে পাওয়ার লালসা। এই লালসার জন্য সে তার জীবনে অনেক বড় বিপদ ডেকে আনলো, যার জন্য রামায়ণে রামচন্দ্র সীতামাতার জীবন তছনছ হয়ে গেছিল সীতামাতার লোভ থেকে লালসার কারণে। এবং মহাভারতে আমরা উদাহরণ পাই লোভ থেকে যে হিংসা জন্মায় সেটা। শকুনি মামা দুর্যোধনকে যখন লোভ দেখালো রাজা হওয়ার, সেইখান থেকে দুর্যোধনের মনে পঞ্চপাণ্ডবের প্রতি হিংসার সৃষ্টি হলো। ওই হিংসার জন্য কুরুক্ষেত্রের মধ্যে দিয়ে পুরো পরিবার, সমগ্র কুরু এবং পাণ্ডব বংশই ধ্বংস হয়ে গেল। অর্থাৎ লোভ সবচেয়ে ক্ষতি করে আমাদের। আমরা লোভ করি বলেই কিন্তু জীবনে এগাতে পারি না। আধ্যাত্মিকতার পথে যারা আসে তারা প্রথম লোভ থেকে লালসা কি ত্যাগ করে জানো? প্রথমে মুখের যে লালসা সেটাকে ত্যাগ করে। তাই জন্য তো এত লোভনীয় খাবার ছেড়ে তারা সাত্বিক খাবার খায়, নিরামিষ খায়, মাছ মাংস ডিম এগুলো তো বিরাট স্বাদ, তারপরেও সেটাকে ত্যাগ করে কেন? এতে এত ভিটামিন, তা সত্ত্বেও ত্যাগ করে কেন? ওই লালসা ত্যাগের জন্য, যাতে তার মধ্যে লোভ না জন্মায়। আর হিংসা ছাড়তে পারলেই তুমি ধর্মের রাস্তায় হাঁটতে পারবে। অর্থাৎ হিংসা ছাড়তে পারলেই তুমি সবার মধ্যে ভালো মানুষটাকে দেখতে পারবে। হিংসা ছাড়তে পারলেই তুমি শত্রু মিত্র শূন্য হতে পারবে। অর্থাৎ একজন সন্ন্যাসী বা একজন ধার্মিক মানুষের কাছে যেই আসে, ওই ধার্মিক মানুষটি তাকে সানন্দে গ্রহণ করে, জড়িয়ে ধরে। কারো প্রতি কোনো বিদ্বেষ পালে না কোনো ধার্মিক ব্যক্তি। কেন? সে মনে করে সবই তো ঈশ্বরের সৃষ্টি। অর্থাৎ তার মধ্যে লোভ থেকে যে হিংসা জন্মায়, পরশ্রীকাতরতা, সেটার থেকে সে বিরত থাকে। তার কাছে অল্প থাকলেও খুশি, না থাকলেও খুশি, অনেক থাকলেও খুশি। সেরকম আমাদেরও আমাদের জীবনে লোভকে ত্যাগ করতে হবে। লোভের সাথে সাথে দুটো জিনিস আমাদের জীবন থেকে চলে যাবে, একটা হচ্ছে লালসা আর একটা হচ্ছে হিংসা বা পরশ্রীকাতরতা। রাধে রাধে।